ভয়াবহ দুই শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও ভেসে আসছে বেঁচে থাকার আকুতি। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ছড়িয়ে মরদেহ উদ্ধার করছেন জরুরি সেবাকর্মীরা। কোথাও স্বজন হারানোর কান্না, কোথাও নিখোঁজ প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার অপেক্ষা। পুরো দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় বহু ভবন ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। তবে ধসে পড়া ভবনের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে দেশের প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করেছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে 1 লাখের মধ্যে পৌঁছাতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত গুরুতর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বিধ্বংসী প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ভেনেজুয়েলাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এদিকে এল সালভাদর, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও বলিভিয়া সহ বিভিন্ন দেশ ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। উদ্ধারকর্মী, চিকিৎসা সামগ্রী ও জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে অনেকেই এখনও প্রিয়জনের কোনো খবরের অপেক্ষায়। উদ্ধার কাজ যত এগুচ্ছে ততই সামনে আসছে এই দুর্যোগের নির্মম চিত্র। আর্তনাদ, কান্না আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে হাজারো ভেনেজুয়েলাবাসী।